ইমানদারের ইমানের কত দাম, ইমানদারের ইমানের কত পাওয়ার, কত মূল্য, কত শান, কত সম্মান। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু নাফরমান গুনাহগার, যারা গুনাহ করতে করতে দিলদারে কয়লা করে ফেলছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই, জাহান্নামের ফয়সালা দিয়ে দিছে। কিন্তু আল্লাহ ইমানদাররে স্থায়ী জাহান্নামে রাখবার জন্য জাহান্নাম বানায় নাই, আল্লাহ ইমানদারের জন্য জান্নাত বানায় রাখছেন। তাইলে ইমানদারের দাম তো এটা, ইমানদার জান্নাতে যাবে। ওই নাফরমান উম্মত গুলা, নাফরমান বান্দাগুলো কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে খাজিনুন নারকে আল্লাহ আদেশ করবেন, অর্ডার করবেন, ও জাহান্নামের দারোগা ফেরেশতা, আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও দারোগা, বের করে নে জাহান্নাম থেকে এমন কিছু বান্দা বান্দিরে যাদের অন্তরের মধ্যে একটা বিচি পরিমাণও ঈমান আছে। আল্লাহ তাআলা এবার নিজের কুদরতি হাত দুইটা জাহান্নামের মধ্যে দিয়া ওই বান্দা বান্দিগুলো যাদের ঈমানের ব্যাপারে ফেরেশতাদেরও জানা নাই, এমন বান্দা বান্দিগুলাকে আল্লাহ নিজ কুদরতি হাতে বের কইরা আল্লাহ ওদেরকে জান্নাত দিয়ে দিবে। ইসলাহি প্রোগ্রাম, ইসলাহি জোর, মসজিদ কমিটি, মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে সমাগত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, মানুষ করে পাঠাইছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সম্মানী। মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি উম্মত, শেষ উম্মত করে পাঠাইছেন এবং শেষ নবীর উম্মত করে পাঠাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উম্মাম। আমি শেষ নবী, তোমরাও শেষ উম্মত। লা নবিয়্যা বাদি ওয়ালা রিসালাতা বাদি। আমার নবীর পরে যেমন নবী নাই, আমার রিসালতের পরে রিসালত নাই, ঠিক তদ্রূপ তোমাদের উম্মতের পরে আর কোনো উম্মত নাই। সুবহান। তোমাদের উম্মতের পরও আর কোনো উম্মত নাই। এই উম্মতের শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা এই পরিমাণ বাড়াইছেন, সমস্ত আম্বিয়াগণ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই উম্মতকে সব নবীর সব উম্মতের আগে আল্লাহ জান্নাত দান করবেন। এটা হইল শেষ নবীর শেষ উম্মতের মর্যাদা। উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন।
দ্বিতীয় দফায় হযরত খলিফাতুল মুসলিমিন খলিফায়ে সানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার জান্নাতে যাবেন। ধারাবাহিকভাবে চার খলিফার পরে আশারায়ে মুবাশশারার পরে আল্লাহ তাআলা বদরের সাহাবীদেরকে, উহুদের সাহাবীদেরকে, এরপরে আল্লাহ তাআলা বায়াতে রিদওয়ানের সাহাবীদেরকে, এভাবে তরতিব করে করে মুহাজিরদেরকে, আনসারদেরকে, এভাবে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। তো এটা হলো উম্মতে মুহাম্মদের বিশেষ শান, বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের শান, মান, মর্যাদা হাদিস শরীফে এভাবেও বলছেন, আনতুম তুতিম্মুনা সাবঈনা মিল্লাতান আনতুম আখিয়ারুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা ৭০তম উম্মতের পূর্ণতাকারী। আল্লাহর পয়গম্বর বলেন, আনতুম তুতিম্মুনা সাবঈনা মিল্লাতান, ৭০টা উম্মতের মধ্যে তোমরা হবা পূর্ণতাকারী ৭০তম উম্মত। কিন্তু এই ৭০তম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা, মর্যাদাবান কারা? আল্লাহর পয়গম্বর বলেন, আনতুম আখিয়ারুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। তোমরা সব উম্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ এবং তোমরাই সম্মানী। কি কারণ আল্লাহ তাআলা এই উম্মতের বিশেষ শান, বিশেষ সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতরে কেন দান করলেন? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন জানোনি? ১ নম্বর তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হইল, ১ নম্বর তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হইল তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা নিজেও সৎ কাজ করবা, অন্যকে সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা নিজেও গুনাহ থেকে বেঁচে থাকবা, আবার অপরকেও গুনাহ থেকে বাঁচায় রাখবা। মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই দুইটা বিশেষ গুণ, বিশেষ দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদীর। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ৩ নম্বর উম্মতে মুহাম্মাদীর কাজ হলো উম্মতে মুহাম্মাদী চলতে ফিরতে সর্বহালতে ঈমান রাখবে আল্লাহর উপরে। বলেন কার উপরে? চলতে ফিরতে সর্বহালতে ঈমান রাখবে আল্লাহর উপরে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি এই ৩টা কাজ আদায় করো, ১ নম্বর সৎ কাজের আদেশ করো, ২ নম্বর অসৎ কাজের বাধা দাও, ৩ নম্বর আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হও, তাইলে আমি আল্লাহ তোমাদের সম্মান, মর্যাদা সমস্ত উম্মতের উপরে বাড়াই দিলাম, আর তোমাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত দিয়ে, এজন্যই আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা সবার আগে জান্নাতে যাবে। যেমন সূরা ওয়াকিয়ার মধ্যে সুল্লাতুম মিনাল আউয়ালিন
ওয়া কালিলুম মিনাল আখিরিন। আয়াত যখন নাজিল হয়, আল্লাহ পাক যখন এই আয়াতটা দান করলেন সূরা ওয়াকিআর, আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আগেকার সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা অনেক সংখ্যক উম্মতরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর আখেরি উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কম সংখ্যক লোককে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আয়াত নাযিল হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, ও সরকার, ও সরদার, আমরা না আখিরি উম্মত, আমাদের না বিশেষ শান, বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা, তাইলে আল্লাহ এখানে কি বললেন? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ এখানে বুঝাইলেন আদম থেকে ঈসা পর্যন্ত সব উম্মতের মধ্যে বেশিরভাগ লোক জান্নাতে যাবে, আর শেষ উম্মতের মধ্যে সামান্য কিছু মানুষ জান্নাতে যাবে। তাইলে আখিরি উম্মতের মর্যাদা কোথায়, সম্মান কোথায়? আল্লাহর পয়গম্বর চুপ রইলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার আরেকটা আয়াত দান করলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যার জবানটা এত পাক, এত বরকত, জবান দিয়ে কথা বের হইছে, আল্লাহ তাআলা ওই অনুযায়ী আয়াত নাজিল করে দিছেন। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসে বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে আল্লাহ তাআলা ওমরের মধ্যে মিজাজে নবুয়ত দান করেছেন। নবী হওয়ার জন্য যেই ক্যাটাগরি যোগ্যতা দরকার আল্লাহ ওমরের মধ্যে এগুলো দান করছেন। কিন্তু যেহেতু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি যেহেতু শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু ওমর নবী হইতে পারবে না ঠিক, কিন্তু ওমরের মধ্যে নবুয়তের যোগ্যতাগুলো আল্লাহ তাআলা সবটাই দান করছেন। ওমর কথা বললে আল্লাহ আয়াত নাযিল করে দেয়। ওমরে ফারুক রে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ওমর রে, তুমি বলছিলা আদম থেকে ঈসা পর্যন্ত এসব উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত জান্নাতে চলে যাবে, আর শেষ উম্মতের মধ্যে সামান্য কিছু মানুষ জান্নাতে যাবে। ও ওমর, আল্লাহ তোমার কথারে কবুল করছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছেন, যত নবীর উম্মত আছে, সব উম্মতের মধ্যে যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, আর এই উম্মতে মুহাম্মদের মধ্যে এক নবীর এক উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত জান্নাতে যাবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কত নবী, সব নবীদের উম্মতের মধ্যে আল্লাহ বাচ্চা বাচ্চা জান্নাত দিবেন, কিন্তু এক নবীর এক উম্মত, আখিরি নবীর আখিরি উম্মত,
এদেরকে আল্লাহ তাআলা, এদের মধ্যে আল্লাহ তাআলা অধিকাংশদেরকেই আল্লাহ জান্নাত দিয়ে দেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আনতুম রুবু আহলিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়া আনতুম সুলুসু আহলিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়া আনতুম নিসফু আহলিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, এ ওমর, তোমাদের এই আখেরি উম্মতরে 4 ভাগ করা হবে। 4 ভাগের মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগরে জান্নাত দিয়ে দিবেন। এরপরে আবার বললেন, তোমাদেরকে 3 ভাগ করা হবে। 3 ভাগের মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ জান্নাত দিয়ে দিবেন। এরপরে আল্লাহ বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও ওমর শোনো, তোমাদেরকে 2টা পার্ট করা হবে, ভাগ করা হবে। 1 ভাগরে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। তার কথা হইল, মোট কথা হইল, ইমানদার আর বেঈমান, বেঈমানরা তো জাহান্নামে চলে যাবে, ইমানদার উম্মতে মুহাম্মদের সবাই জান্নাতে চলে যাবে। ইমানদারের ইমানের কত দাম, ইমানদারের ইমানের কত পাওয়ার, কত মূল্য, কত শান, কত সম্মান। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু নাফরমান গুনাহগার, যারা গুনাহ করতে করতে দিলদারে কয়লা করে ফেলছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই, জাহান্নামের ফয়সালা দিয়ে দিছে। কিন্তু আল্লাহ ইমানদাররে স্থায়ী জাহান্নামে রাখবার জন্য জাহান্নাম বানায় নাই, আল্লাহ ইমানদারের জন্য জান্নাত বানায় রাখছেন। তাইলে ইমানদারের দাম তো এটা, ইমানদার জান্নাতে যাবে। ওই নাফরমান উম্মত গুলা, নাফরমান বান্দাগুলো কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে খাজিনুন নারকে আল্লাহ আদেশ করবেন, অর্ডার করবেন, ও জাহান্নামের দারোগা ফেরেশতা, আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও দারোগা, বের করে নে জাহান্নাম থেকে এমন কিছু বান্দা বান্দিরে যাদের অন্তরের মধ্যে একটা বিচি পরিমাণও ঈমান আছে। বাবারা, তোমরা কথা কইও না, একটু সামনে আগে যাবো। আইয়ো, আসো 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 আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো, হ্যাঁ বসো বসো। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা জাহান্নামের দারোগারে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের দারোগা, আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। যার অন্তরে একটা খেজুরের বিচি পরিমাণ, যার অন্তরে একটা সিমের বিচি পরিমাণ, যার অন্তরে যে কোনো বিচি পরিমাণ ঈমান ছিল দুনিয়ায়, তেমন কোনো নেক আমল হয়তো বা তার তৌফিক হয় নাই, করতেও পারে নাই। বদ আমলের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছিল, জাহান্নামের শাস্তিও বান্দা ভোগ করেছে। আল্লাহ ওই কলবের মধ্যে ঈমান থাকার কারণে আল্লাহ অবশ্যই অবশ্যই ওই বান্দাটারে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের মালিক বানায় দিবি। এদেরকে যখন বের করে ফেলা হবে, আল্লাহ তাআলা আবার অর্ডার করবেন, ও জাহান্নামের দারোগা, দায়িত্বশীল ফেরেশতা, এবার বের করো এমন কিছু মানুষগুলারে, এমন কিছু বান্দা বান্দিরে, আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শা'রাতিন মিনাল ঈমান। এমন কিছু বান্দা বান্দিরে বের করো যাদের কলবের মধ্যে গম অথবা জব
একটা জব গমের পিষলে জব হয়ে যায়। একটা জব পরিমাণ যার কলবের মধ্যে ঈমান আছে ওই বান্দাটারও তোমরা বাইর করে আনো। এরা যখন বের হয়ে যাবে আল্লাহ আবার আদেশ করবেন, আখিরিজ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাত মিসকালু শাম মিসকালু কি বলে খরদালিম মিনাল ঈমান। এমন বান্দাগুলারও তোমরা বাইর করে আনো যাদের কলবের মধ্যে সরিষার বীজে পরিমাণ ঈমান ছিল। সুবহানাল্লাহ। 1 কেজি সরিষা কিনতে গিয়া দোকানদারের হাত থেকেও কিছু পড়া যায়, আবার যে কিনে তার হাত থেকেও পড়ে, কিন্তু বাবা এগুলোর দাম কেউ দেয় না, কেউ আর নিচের থেকে 4-5টা উঠায়াও নেয় না। দুনিয়ার মানুষের কাছে 2-4টা হয়তো সরিষার বীজের দাম নাই, কিন্তু আল্লাহর কাছে একটা সরিষার বীজে পরিমাণ ঈমানের এত দাম। আল্লাহ ওই বান্দা বান্দিরে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়া জান্নাতে দিয়ে দিবে। তাহলে এই উম্মতের ঈমানের কত পাওয়ার, কত দাম। আল্লাহ তাআলা আবার আদেশ করবে, আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। যার অন্তরে 1 যাররা পরিমাণ ঈমান আছে, ও ফেরেশতারা তারও জাহান্নাম থেকে বের করে আনো। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন যাররা মানে কি? যাররা হইল যখন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, ওই সূর্যের ফোকাস আলোটা যখন জালনা ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে, ওই দেখবেন আলোর মধ্যে কিছু বালুকণা উঠতে থাকে। ওই বালুকণাগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শুধু চোখে দেখা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই হাজারো বালুকণার মধ্যে একটা বালুকণার বলা হয় যাররা। ওই একটা বালুকণা পরিমাণ ঈমান যদি কারো কলবে ছিল, কোনো কারণবশত হয়তো সে জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাআলা খাজিনুন নারে আদেশ করবে, আমার বান্দারে জাহান্নামে রাখবার জন্য আমি বানাই নাই। আমার বান্দার কলবে যাররা পরিমাণ ঈমান আমি আল্লাহ এর জন্য দেই নাই যে আমার বান্দাটা জাহান্নামে স্থায়ী থাকবে। আমার এই বান্দাটারও তোমরা বের করে আনো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার এমন বান্দাটারও তোমরা বের করে আনো। আল্লাহু আকবার। এবার মালিকের পক্ষ থেকে আদেশ আসবে, ও ফেরেশতারা বলো তো দেখি জাহান্নামে আর কোন ঈমানদার বান্দা বান্দি আসেনি? ফেরেশতারা বলবে, আয় মালিক, আমাদের জানা মতে জাহান্নামে আর কোনো বান্দা বান্দি নাই। কারণ হইল ওই যাররা একটা বালুর মতো, বালুর পরিমাণের চেয়ে নিম্নমানের অথবা এর চেয়ে তুচ্ছ সাধারণ কোনো বস্তু দেখাবার মতো, বুঝাবার মতো পৃথিবীতে আর কিচ্ছু নেই। আর আছে? যেহেতু এগুলার চেয়ে আর তুচ্ছ নিম্নমানের আর কোনো বস্তু পৃথিবীতে নাই, ফেরেশতারা বলবে, আয় মালিক, আমাদের জানা মতে জাহান্নামে আর কোনো বান্দাবান্দি নাই, ঈমানদার আর কোনো বান্দাবান্দি নাই। আল্লাহ আপনার আদেশ পায়া পায়া আমরা সবাই বের করে দিছি। আল্লাহ বলবে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা তোমরা তা দেখো না, আমি দেখতেছি আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দা বান্দি ঈমানদার জাহান্নামের আগুনে জ্বলতেছে, যাদের ঈমানের ব্যাপারে তোমাদের ফেরেশতাদেরও জানা নাই। যারা একটা বালুর কণার চেয়ে নিম্নমানের বস্তু পৃথিবীতে আর কোনো অস্তিত্ব নাই, এই জন্য ফেরেশতারাও বলতে পারতেছে না। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন। আল্লাহ তাআলা এবার নিজের কুদরতি হাত দুইটা জাহান্নামের মধ্যে দিয়া
ওই বান্দা বান্দিগুলো যাদের ইমানের ব্যাপারে ফেরেশতাদেরও জানা নাই, এমন বান্দা বান্দিগুলাকে আল্লাহ নিজ কুদরতে হাতে বের কইরা আল্লাহ ওদেরকে জান্নাত দিয়ে দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাইলে যার কলবের মধ্যে এক যারা পরিমাণ ঈমান আছে সেও তো জান্নাতের মালিক হবে। যার কলবের মধ্যে ঈমান আছে কেউ জানে না, ফেরেশতারাও জানে না আল্লাহ ছাড়া, এমন লোকটাও তো জান্নাত পাবে। কিন্তু বাবারা আমার আপনার ঈমান যদি আল্লাহ তাআলা দিয়া থাকেন, আমরা ঈমানদার হয়ে থাকি, আমাদের ঈমান যদি আমাদেরকে নামাজে আসতে বলে, আমাদের ঈমান যদি আমাদেরকে যাকাত দিতে বলে, আমাদের ঈমান যদি আমাদেরকে দান খয়রাত করতে বলে, আমাদের ঈমান আমাদেরকে যদি সৎ পথে চলতে বলে, তাইলে ওনাদের ঈমানের চেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আর আপনার ঈমানটা কতই না দামি, কতই না দামি, তাই না? আমার ঈমান তো মুয়াজ্জিন আযানের সাথে সাথে বলে, আয় বান্দা আয় মসজিদের দিকে আয়। মুয়াজ্জিন 5 বার কইরা 20 বার আমারে ডাকে, আপনারে ডাকে, ডাকে কি ডাকে না? জোরে করে কোন ডাকে কি ডাকে না? একবার 2 বার না, 20 বার মুয়াজ্জিন ডাকে। 10 বার কোথায়? আজানে, আবার ইকামতে ডাকে কি ডাকে না? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আও নামাজের দিকে আও, আও কামিয়াবির দিকে আও। আমরা ছেলে বিদেশে চলে গেলে মনে করি কামিয়াব, ছেলে যদি ডিপ্লোমা করতে পারে মনে করি কামিয়াব, ছেলে যদি বিসিএস করতে পারে মনে করি কামিয়াব, আমি যদি মুফতি হয়ে যাইতে পারি, মুহাদ্দিস হয়ে যাইতে পারি, বক্তা হয়ে যাইতে পারি, বড় খতিব হয়ে যাইতে পারি, মনে করি কামিয়াব। না বাবা না, দুনিয়ার কোনো সার্টিফিকেটে কামিয়াবি নাই। কামিয়াবি আছে একমাত্র জান্নাতে। বলেন কোথায় কোথায়? বলেন জান্নাতে কামিয়াবি। দুনিয়ার কোন বস্তুর মধ্যে আল্লাহ তাআলা ফালাহ রাখেন নাই, কামিয়াবি রাখেন নাই। আল্লাহ ফালাহ আর কামিয়াবি রাখছেন আখিরাতে, ফালাহ আর কামিয়াবি রাখছেন জান্নাতে। দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার দুঃখ দুঃখ না, বরং আখিরাতের সুখ স্থায়ী সুখ, আর আখিরাতের দুঃখটাও স্থায়ী দুঃখ। ঠিক কিনা বলেন? দুনিয়ার আরামটা স্থায়ী না। আজকে আপনি স্বস্তিতে আছেন, আরামে আছেন, কালকে দেখেন যে হঠাৎ আপনার শরীরটা চলতেছে না। হয় না? হয় না? শরীর চলতেছে না, এমন হয়। তাইলে দুনিয়ার আরামটা আরাম না, দুনিয়ার অসুখটাও অসুখ না। আমার ভাইয়েরা, জ্বর হয়ে গেলে আমরা নাপা খাই, ডাক্তারের কাছে যাই, মাথা ব্যথা হইলে ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই। কেন যাই? বলে সাধারণ রোগ থেকে যেন বড় রোগ না হয়। বড় রোগ হয়ে গেলে হয়তো মানুষটা মারাও যেতে পারে। মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ এক ডাক্তার থেকে আরেক ডাক্তারে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আইসিইউতে রাখে, এনআইসিইউতে রাখে, বিভিন্ন জায়গায় রাইখা রাইখা মানুষের বাঁচানোর চেষ্টা করে। টাকা পয়সার কোনো বিষয় না, ডাক্তার মানুষটারে বাঁচাইতে হবে যে কোনো মূল্যে। কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়টা বারবার আসে না, জীবনে একবার আসে। সেটা হলো মৃত্যু। এমন একটা ঔষধ, এমন একটা অসুখ যেটা বারবার আসে না, বরং একবার আসে। যখন একবার আসবে আর কোনোবার আপনারে পালাইতে দিবে না। দিবে? মা নাফিদাত কালিমাতুহু, আল্লাহর
প্রশংসা শেষ কইরা আমরা শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা প্রতিটা ক্ষণে দিন 20টা ঘন্টা আল্লাহ আমাকে যেই হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, আমরা যদি মালিকের শুকরগুজারি করি আর মালিকের ফরমাবরদারি করি, তাইলে আমরা আল্লাহর খাস বান্দা, খাস বান্দি হইতে পারবো। আমাদের পেয়ারা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত হইতে পারবো। আর যদি জীবনটারে শয়তানের প্ররোচনায় আর নফসের ধোঁকায় ফেলে জীবনটারে ধ্বংস আর নষ্ট করে দেই, তাইলে জীবনটা দুনিয়ায় থাকতেই নরকে পরিণত হয়ে যায়। শান্তি পাওয়া যায় না, কোনো কিছুর মধ্যে সে শান্তি পায় না, অস্থির আর অস্থির। কেমন দেখেন না, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, মুয়াজ্জিন আজানের মধ্যে নিজের দিকে ডাকে না, মুয়াজ্জিন আজানের মধ্যে নিজের কোনো সুযোগ সুবিধার দিকে ডাকে না। মুয়াজ্জিন আজানের মধ্যে কার দিকে ডাকে? আরো জোরে করে বলেন, কার দিকে ডাকে? মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজানের আওয়াজ পায়া, আজানের আওয়াজ শুনা যুবক এমন বিরক্ত হইছে, তার ঘুমের ক্ষতি হইছে। সে আজানের আওয়াজে বিরক্ত হইয়া, সে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, মুসলমান যুবক, 5 বছর 7 বছর 10 বছরের যুবক না, টকবগে 18 20 22 বছরের যুবক, সে ঘর থেকে ফজরের সময় বের হইয়া ওই মুয়াজ্জিন রে সে হত্যা করে ফেলেছে। এই অপরাধে সে কেন মাইকে আজান দিল? তার আজানের কারণে যুবকের ঘুমের ক্ষতি হয়েছে। আহা, কত বড় নাফরমান! আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ শুই না মুসলমান বিরক্ত হয়ে যায়। তাইলে মুসলমানের মধ্যে দিনদারি এই পরিমাণ কমছে, দিনদারি এই পরিমাণ কমে গেছে। সে আজানের আওয়াজ সহ্য করতে পারে না, সে সহ্য করতে পারে নাই এমন না, বরং সে মুয়াজ্জিনকে হত্যাও করে ফেলেছে। এটা বিদেশি কোনো গল্প না, ঘটনা না, এটা আমার দেশের গল্প বলছে। বেশি দিন হয় নাই, সপ্তাহখানিক হয়েছে, তাও কম হবে, নগদ কথা। তাইলে মুয়াজ্জিন নাজাতের দিকে ডাকছে, ফালাহের দিকে ডাকছে, কামিয়াবির দিকে ডাকছে। যুবক মনে করছে ফজরের সময় ঘুমটা নাজাহ, ফালাহ, শান্তি। সেটা বুঝে নাই এক সময় মইরা গেলে আর ফজরের ঘুম নাই, আর জোহরের ঘুম নাই, এশার ঘুম নাই, নির্দিষ্ট 6 ঘন্টা 8 ঘন্টার কোনো ঘুম নাই। বরং আবাদুল আবাদ এমন একটা লম্বা সময় পর্যন্ত সে কবরে ঘুমায় থাকতে হবে, যেটার কোনো হিসাব নাই। আর হয়তো বা সে উঠতে পারবে না, আর হয়তো বা সে জাগতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ছোট্ট বাবুরা, মা বোনেরা, কথা আর লম্বা করতেছি না। এখন আমাদের কি কাজ, আমাদের কি দায়িত্ব? আমরা উম্মতে মুহাম্মদী দিয়ে শুরু করছিলাম। এই উম্মতের অনেক শ্রেষ্ঠতা, অনেক সম্মান, অনেক দাম। আল্লাহ এই উম্মতরে সবার আগে জান্নাত দিবে, ভালো কথা। এই উম্মতের ঈমানের এত দাম যে সামান্য ঈমানও আল্লাহ তাআলা নাজাত দিবেন, এটাও তো ঠিক আছে। কিন্তু বলেন তো দেখি, জাহান্নামের আগুনে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড
জ্বলবার মতো, সহ্য করবার মতো শরীরে ওই পরিমাণ শক্তি কি আমাদের আছে? দুনিয়ার আগুনেও যদি আমরা আমাদের আঙ্গুলটা পুড়ে যায়, কি পরিমাণ অস্থিরতা আমরা করি। আর যদি ডায়াবেটিসের রোগী হয় তাইলে তো কথাই নাই। তাইলে কি পরিমাণ অস্থিরতা আমরা করি, কি পরিমাণ ভয় আমরা পাই। হাজারো লোভ দেখাইলেও আমরা আগুনে পুড়তে চাই না, নিজের শরীরটা আগুনে ফেলতে চাই না। তাইলে যেমন বাবা দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা যেমন নিজেরা একটু চেষ্টা করি, সতর্ক থাকি, দুনিয়ার সব পুরা যাক ঘরের, কিন্তু আমি যেন না পুড়ি, জন্য ওই ছাদ থেকে লাফ দিয়েও বাঁচবার চেষ্টা করে, 8 তলা 10 তলা থেকে লাফ দিয়েও বাঁচবার চেষ্টা করে। লাফ দিয়া বাঁচবো না মরবো এটাও তো নিশ্চয়তা নাই, কিন্তু আগুনে কেউ পড়তে চায় না, ঠিক না বেঠিক? আগুনে কেউ পড়তে চায় না, সবাই চায় আগুন থেকে বাইচা যাইতে। আল্লাহ তাআলা এমন কিছু নাফরমান আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন। বাবা, আমার হায়াতটারে যদি আমি আল্লাহর কথা অনুযায়ী কাজে লাগাই, আল্লাহর নবীর পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করি, তাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমার জন্য যে জান্নাত বানায় রাখছেন ওই জান্নাত অবশ্যই আমাকে দিবেন, ঠিক না বেটি? অবশ্যই দিবেন। قال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي قال الله বলেন হাদিসে কুদসির মধ্যে, আ'দাতু লিইবাদি الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আমার বান্দার জন্য, শুধু বান্দার জন্য না বরং নেক বান্দার জন্য, নেককার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত সাজায় রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতটা মরুপ্রান্তর, খোলা আর খোলা, মরুপ্রান্তর খোলা আর খোলা। তাইলে এখানে ঝর্ণার ব্যবস্থা কি হবে, এখানে নদ নদীর ব্যবস্থা কোত্থেকে হবে, এখানে বাগান বাগিচা কোত্থেকে ব্যবস্থা হবে, এখানে ফল ফলাদির ব্যবস্থাই বা কি হবে। এই জান্নাতটা খোলা, কিন্তু এর বাগানের ব্যবস্থা আমাকে আপনাকে দুনিয়ায় করতে হবে, নদ নদীর ব্যবস্থাপনাটাও আমাকে দুনিয়ায় থাকতেই করতে হবে। জান্নাতটা সাজাইতে হবে আমি আমার মতো করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই জান্নাতের নদ নদী, ওই জান্নাতের গাছ লতা পাতা, ওই জান্নাতের ফল ফলাদি, ওই জান্নাতের হৌর গিলমান দুনিয়ায় তুমি সাজায় রাখো, বলতে থাকো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতে না? তুমি যদি সুবহানাল্লাহ বললো জান্নাতে গাছ লাগানো হবে, তুমি যদি আলহামদুলিল্লাহ বলো জান্নাতে গাছ লাগানো হবে, তুমি যদি কালেমায়ে তয়্যিবা পড়ো আল্লাহ নদ নদীর ব্যবস্থা করবে। জান্নাতটা তুমি দুনিয়ায় বসে সাজাইতে হবে। ও আমার পর্দানিশী মা বোনেরা, আমরা যদি নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর ফরজ মানবার পর, নবীর গুরুত্বপূর্ণ হুকুমগুলো মানবার পর এই তাসবিহাতগুলো যদি আমরা সকালে সন্ধ্যায় পড়তে থাকি, আল্লাহ এর বরকতে, এর রহমতে, আমার নেক আমল রুসিলায় আল্লাহ আমার জন্য জান্নাত সাজাইতে থাকবে। জান্নাত সাজানো এমন না, বরং জান্নাতটা আমারে আপনারই সাজাইতে হবে। যার আমল যেই পরিমাণ তার জান্নাত সাজবে সেই পরিমাণ। দুনিয়ায় আল্লাহরে যে যত বেশি ডাকবে তার জান্নাত তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ।
মালিক রে যে যত বেশি ডাকবে তার জান্নাত তত বেশি সুন্দর হবে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন ফাজকুরুনি আযকুরুকুম উযকুরুল্লাহ যিকরান কাসীরা। একটা ইবাদত আল্লাহ বেশি করতে বলছেন, সেটা হলো মালিকের জিকির। সুবহানাল্লাহ কোন না, জোরে করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বলছেন, বারবার আমারে ডাকো, বারবার আমারে ডাকো। আমি এমন একজন সত্তা, আমি এমন একজন আসমান ও জমিনের মালিক, আমারে যদি তুমি বারবার ডাকো আমি বিরক্ত হই না, বরং আমি এমন একজন সত্তা যারে বারবার ডাকলে আমি আল্লাহ বারবার খুশি হয়ে যাই, বারবার খুশি হয়। এজন্য আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের কাছে যে কোরআন নাজিল করেছি, ওই কোরআন নাজিলের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছি। তাহলে তুমি একটু সতর্ক হয়ে চলো, দেখো তোমার পথটা জান্নাতের পথ না জাহান্নামের পথ। অনেক সময় আমরা বলি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা কেউ বলতে পারে না, এটা আল্লাহ সিদ্ধান্ত দিবেন, আল্লাহ জানেন না। বিষয়টা এমন না, বরং কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এই ফয়সালা আল্লাহ 1400 বছর আগেই কোরআনেই দিয়ে দিছেন। আল্লাহ বলেন ওয়াম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যে জাহান্নামে যাবে তার দুইটা দোষ। বলেন জাহান্নামের কয় দোষ? দুই অপরাধের কারণে একটা মানুষ জাহান্নামে চলে যাবে। সব কাফেররা এই দুই দোষে আছে। এবার ঈমানদারদের মধ্যে নাফরমান যারা আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ বলেন 1 নম্বর দোষ মান তাগা, যে আল্লাহর হুকুম মানে না। নামাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন, বান্দা নামাজ পড়বে না। বান্দা বলবে জীবনের নামাজ একবার পড়লেই চলে, 5 ওয়াক্ত নামাজ লাগবে না। নাউজুবিল্লাহ কয় না, জোরে করে কয় না। জীবনের রোজা একবার রাখলেই হয়, প্রতি বছর 1 মাস করে রোজা রাখা লাগে না। এই যে আউল বাউল শিল্পীরা, ওরা কোরআনুল কারীমের এত অপব্যাখ্যা করে, এত তাহরিফ করে। এই পাগল মানুষগুলো, এই বেয়াদব মানুষগুলো মুসলমানদের কাছে ইসলামটারে খেলা আর তামাশা বানায় দিছে। সংসদে এক এমপি ছিল, নাম হইল তার মমতাজ বেগম। ওই স্বৈরা শাসকের সময় এ গান বের করছে, ওরে তোর পাঞ্জে গানা নামাজ লাগবে না। এও এক বাউল শিল্পী। এই পাগলেরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, পাগল বলতেছে, বাউল পাগল বলতেছে। আল্লাহই তো কোরআনে নাচতে বলছে, নাউজুবিল্লাহ বলেন। প্রকাশ্যে দিবালোকে কোরআনের শব্দকে এমন ভাবে অপব্যাখ্যা করার পরেও নামদারি মুসলমান মুনাফিক গুলো তাদেরকে সমর্থন করতেছে, ঠিক কিনা বলেন? বিএনপি একটা জাতীয়তাবাদী দল, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু এটার মির্জা ফখরুল মহাসচিব। এ বেকুব কত বড় মারাত্মক কথা বলেছে যে বাউলদের উপরে আঘাত করা মানে বাঙালি জাতিসত্তার উপরে আঘাত করা। নাউজুবিল্লাহ বলেন। আরে বাউল তো মুসলমান না, তাদের
মধ্যে তো ইসলাম নাই, ওরা তো বেঈমান মুনাফিক, প্রকাশ্য কোরআনের বিরোধিতা, আল্লাহরে গালি দিছে। এমন লোকের সমর্থন যেই করবে আর যাই হোক ও মুসলমান হইতে পারে না, ও তো মুসলমানই হইতে পারে না। বেয়াদব। তাহলে এই পাগলগুলো প্রকাশ্যে দিবালোকে কোরআনের অবাধ্য, কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা বিবৃতি দিচ্ছে, আরে মুসলমান হইয়া তাদের সমর্থন দিচ্ছে। কখনোই হইতে পারে না এটা। আল্লাহ বলেন 1 নম্বর জাহান্নামের দোষ হইল আম্মা মান তাগা, যেই মানুষটা আল্লাহর হুকুমের অবাধ্য হবে, ডায়াবেটিসের অজুহাত দিয়া, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া রোজা ভাঙা ফেলবে, যাকাত ফরজ হয়ে যাবে কিন্তু যাকাত দেবে না, বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাজনার আয়োজন করবে, আল্লাহর পয়গম্বর বলেন তুল্লিমা লিগাইরিদ্দিন, দুনিয়া কামানোর জন্য দিনহীন ধর্মহীন শিক্ষা ব্যবস্থা সে শিখবে দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়াটা তার মুখ্য হয়ে যাবে। ও আম্মা মান তাগা, 1 নম্বর অপরাধ হলো যেই মানুষটা আল্লাহর হুকুমের অবাধ্য হবে এ জাহান্নামী। 2 নম্বর আল্লাহ বলেন আসারাল হায়াতাদ দুনিয়া, সব কিছুর আগে দুনিয়ারে প্রাধান্য দেওয়া। আমার ঘর আগে নামাজ পড়ে, আমার চাকরি আগে নামাজ পড়ে, আমার ক্ষেত খামার আগে নামাজ পড়ে, আমার দুনিয়ার ছেলে আগে আল্লাহর বিধান পড়ে, আমার স্ত্রী আগে আল্লাহর বিধান পড়ে। চোরে কেন চুরি করে? হয়তো সন্তানের জন্য, না হয় স্ত্রীর জন্য, ঠিক না বেঠিক? ডাকাত কেন ডাকাতি করে? কোনো না কোনো কারণে করে। কিন্তু ও নাফরমান বুঝলো না আমি যে আখেরাত ছাইরা দিতেছি দুনিয়ারে ধরবার জন্যে, দুনিয়ার মানুষগুলোরে খুশি করার জন্যে, হাসি ফোটানোর জন্যে আমি যে আখেরাত ছাইরা দিতেছি এটা সে বুঝতেছে না। তাহলে জাহান্নামের 1 নম্বর দোষ হইল নাফরমানি আল্লাহর করবে, সবকিছুর ক্ষেত্রেই সে দুনিয়াকেই প্রাধান্য দেয়। মানে তার কিচ্ছু না চায় না সে আখেরাত, সে কি চায়? দুনিয়া চায়। চেয়ারম্যান হওয়ার জন্য আখেরাত চলে গেলে যাক, তবুও তার চেয়ার থাক। এমপির চেয়ার দরকার, আখেরাত গেলে যাক। এজন্যই দেখেন না দুর্গা পূজার সময় বিএনপির নেতারা তো গেছে, কথা তো কইছে, বক্তব্য দিছে, আচ্ছা ঠিক আছে তারা দিছে, এরা তো কোনো ধর্মীয় রাজনীতি করে না। কিন্তু জামাত ইসলাম ইসলামী রাজনীতি করে, ইসলামের কথাই তো বলে, ইসলামী অনুশাসনের কথা বইলা এই মানুষগুলো কি কইরা মন্দিরে যায়া শুভেচ্ছা বিনিময় জানাইলো। কেন জানাইলো? এটা চেয়ারের জন্য না, এটা ইসলামের জন্য। ইসলামের স্বার্থে আপনি ঈমান ছেড়ে দিবেন, আর ইসলামের জন্য ঈমান ছেড়ে দিবেন? আশ্চর্য বিষয়। কৃষ্ণ মোহাম্মদ রে মিলাই দিবেন, রোজা পূজারে মিলাই দিবেন। আল্লাহ এই ঈমানের কথা বলছে। ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যার মধ্যে 2টা দোষ পাওয়া যাবে তার ঠিকানা জাহান্নাম। বলেন কার মধ্যে? যার মধ্যে কয়টা দোষ পাওয়া যাবে? 2টা দোষ পাওয়া যাবে, তার ঠিকানা কোথায়? তাইলে দুনিয়ায় কি এটা জানা যায় না কে জান্নাতি আর কে জাহান্নামী? দুনিয়ায় স্পষ্ট না, এটা কখনো বলবেন না কে জান্নাতে যাবে কে জাহান্নামে, আপনি কেমন বলবেন?
আল্লাহ না জানে না, আল্লাহ জানে বইলেই দিছে কে জান্নাতি কে জানে। এরপর আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার যেমন দুইটা অপরাধ দুইটা ভুল, ঠিক তদ্রুপ জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণ দরকার। সুবহানাল্লাহ কোন। জাহান্নামে যাবে দুই কারণে, জান্নাতে যাব দুই কারণে। আল্লাহ আমাদেরকে ওই দুইটা সিফত আমাদের মধ্যে দান করে দেন, বলেন আমিন। আমরা দোয়া করি আল্লাহ তোমার ওই তৈরি করা জাহান্নামে জ্বলবার মতো সাধ্য শক্তি সামর্থ্য আমাদের নাই। আয় ওরা আরশের অধিপতি আল্লাহ জাহান্নামে জ্বলবার জন্যে আয় আল্লাহ তুমি আমাদেরকে বানাও নাই। আল্লাহ শয়তানের খপ্পরে পড়ে নফসের ধোঁকায় আমরা হয়তোবা মাঝে মাঝে নাফরমানি করে ফেলি। ও আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার। বনি ইসরাইলের 40 বছরের নাফরমানির গুনাহ তো মুহূর্তের মধ্যে তওবার সাথে সাথে তুমি মাফ করে দিতে পারো। আয় আল্লাহ আমরা খাঁটি দিলে তওবা করলাম, ইস্তেগফার করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিয়া জান্নাতের 2 গুণ অর্জনের তৌফিক দান করো। আল্লাহ বলেন জান্নাতের 2 গুণ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা জান্নাতে যাইবা 2টা গুণ লইয়া আইবা। সুবহানাল্লাহ কোন। তোমরা যারা জান্নাতে যাইতে চাইবা দুনিয়ায় থাকতে 2টা গুণ লইয়া আইবা। 1 নম্বর মান খাফা মাকাম রাব্বিহি, প্রতিটা কদমে কদমে তোমারে চলতে গিয়া, কথা বলতে গিয়া, সব কাজ করতে গিয়া তুমি এই কথাটা কল্পনায় রাখবা, তুমি আর কারো সামনে না, বরং তুমি আরশের অধিপতি আল্লাহর সামনে দাঁড়ানো। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তুমি যদি কল্পনায় এটা আনতে পারো, চিন্তার জগতে এটা এনে নিতে পারো, আমি যে এই কথাটা বলছি আল্লাহর সামনে, তাইলে আল্লাহর সামনে এমন কথা বলা যায়নি। আমি যে একজনরে গালি দিতেছি এটা যদি আমি চিন্তা করি এই মুহূর্তে আমি আল্লাহর সামনে, তাইলে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কেমনে গালি দেই। আমি যখন মিথ্যা বলতেছি আমি যদি এটা এই মুহূর্তে চিন্তা করি আল্লাহর সামনে দাঁড়ায় আমি মিথ্যা কেমনে বলি। আমি যদি কারো বিবাহ ভাঙ্গা দেই ওই মুহূর্তে এটা চিন্তা করা দরকার, আমি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর কোনো এক বান্দা কোনো এক বান্দির বিবাহ আমি ভাঙ্গা দিতেছি। এই চিন্তাটা যদি আমার মধ্যে আপনার মধ্যে আইসা যায়, বলেন তো দেখি ঠিক ওই মুহূর্তে গুনাহ থেকে বাঁচা সহজ না কঠিন? সহজ। আপনি যদি কারো গীবত শিকায়ত করতে চান, কারো যদি চগলখড়ি করতে চান, এখানের পেছ ওখানে, ওখানের পেছ এখানে, এর পিছনে এর লাগাই দিলেন, ওর পিছনে ওরে লাগাই দিলেন, এই কাজগুলো করবার আগে দিয়া যদি আপনি চিন্তা করেন আমি আরশের অধিপতি আল্লাহর সামনে দাঁড়ানো কেমনে সম্ভব, আল্লাহর সামনে দাঁড়ায় এই কাজগুলো করার কেমনে সম্ভব? একজন পুলিশের সামনে দাঁড়াইয়াও তো এমন কাজ আমরা করি না যেটার কারণে পুলিশের সন্দেহ হইতে পারে, কথা কানা, তাই না? এই অপরাধগুলো তো আমরা করি না পুলিশের সামনে। কেন পুলিশরে ডরাই? সেনাবাহিনীর সামনে করি না,
রাষ্ট্রের সামনে করি না এমন অপরাধ, শাসকের সামনে, যেটা করলে আমার সন্দেহের তীর পড়বে আমার উপরে। বেঁচে থাকি, বিরত থাকি, কেন? আমি টার্গেটে পড়ব। তাইলে এটা তো দুনিয়ার পুলিশ একবার ধরলে আবার ছাড়বে। সেনাবাহিনী হয়তো কিছু পিটা দিবে, ব্যথা লাগবে, কষ্ট পাবো, কিন্তু আবার তো ছেড়ে দিবে। রাষ্ট্রের শাসকরা সর্বোচ্চ হয়তো বা ফাঁসি দিয়ে দিবে অপরাধের কারণে। কিন্তু ওই যে আরশের অধিপতি আল্লাহ নাফরমানির কারণে যে আযাব আর গজবের কথা বলছেন, এমন আযাব গজব সহ্য করার মতো শরীরে কি আমাদের শক্তি আছে? আছে? তাহলে আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এক নম্বর জান্নাতের সিফাত, সে যখন কোনো কাজ করবে সে চিন্তা করবে কার সামনে দাঁড়ানো। জোরে করে এখন কার সামনে দাঁড়ানো? সে ভাববে, কল্পনা করবে, চিন্তা করবে সে আল্লাহর সামনে দাঁড়ানো। তাইলে আল্লাহর সামনে দাঁড়ায় এই কাজ করা যায় না, আল্লাহর সামনে দাঁড়ায় এমন কথা বলা যায় না, আল্লাহর সামনে দাঁড়ায় বোনের সম্পত্তি আত্মসাৎ করা যায় না, আল্লাহর সামনে দাঁড়ায় ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করা যায় না, আল্লাহর সামনে দাঁড়ায় আইল ছোট করা যায় না, আল্লাহর সামনে দাঁড়ায় অমুকের ক্ষেতের পানি টাইনা নেওয়া যায় না। কি বলেন? আল্লাহর সামনে দাঁড়ায়া প্রজেক্টের মাছে বিষ দিয়ে মাছগুলো ধ্বংস করা যায় না। এই কাজগুলো কোন বান্দা যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে বাইচা থাকে, এক নম্বর সিফাত। দুই নম্বর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায়, যেই গুনাহগুলো করতে চায় মন রে বুঝায়া বুঝায়া, মন রে ধিক্কার দিয়া দিয়া, মন রে বিরক্ত কইরা কইরা বিপরীত নেকের কাজটা সে করে ফেলে। মন বলে ঘুমটা বড় আরাম, উঠিস না রে উঠিস না, কিন্তু ঘুমে মনের বিরুদ্ধে যুদ্ধ কইরা উঠা গেছে গা, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, তাহাজ্জুদে দাঁড়ায় গেছে গা। আল্লাহ বলে তুই তো তাহাজ্জুদে দাঁড়াস নাই, বরং আমি আল্লাহ তোর চেহারা দেখবার জন্য তোরে আমি জাগায় দিছি। তুই তাহাজ্জুদে দাঁড়াস নাই, তোরে দেখবার জন্য আমি আল্লাহ জাগাইছি। হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বলেন রাত যত গভীর হয় আল্লাহ তাআলা কিছু নেক বান্দার চেহারা দেখতে চান, আবার রাত যত গভীর হয় আল্লাহ কিছু মানুষের চেহারা দেখতে চান না। কারে দেখতে চান? যারে আল্লাহ তাড়াতাড়ি শোয়াই দেন, আল্লাহ তারে তাড়াতাড়ি জাগায় দেন। কারে দেখতে চায় না? আল্লাহ তারে দেরি করে শোয়াই দেন, তারে আগে উঠায় না, দেরি করে উঠায়। রাত যত গভীর হয়, যে যত বেশি দেরি করে ঘুমায় সে তত আগে উঠতে পারে না, এটাই বাস্তবতা। আর যে যত আগে ঘুমায়া যায়, ওই নিয়তে ঘুমাইলো সে রাতে উঠবে, তাহাজ্জুদ পড়বে। আল্লাহ এমন দায়িত্বশীল ফেরেশতা রাখছেন, ওই ফেরেশতারা তার মাথায় তার পায়ে হাত বুলায়া বুলায়া ডাইকা বলে ওঠো বান্দা ওঠো, আল্লাহ তোমার চেহারা দেখতে চায়। নানুপুরের হযরত জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা তো দেখছি আসর আসছে, এমন এক বিখ্যাত বুজুর্গ দিনের মধ্যে চলতে গিয়া 3 জন 4 জন ধরে রাখা লাগে। খাদেম বলেন রাত যখন গভীর হয়ে যায়, 3টা বাজা যায়, হযরত রে কেউ ডাকও দেওয়া লাগে না, অ্যালার্মেরও কোনো ব্যবস্থা নাই। ঠিক 3টা বাজে নানুপুর হুজুর উঠা যাইতেন, ওইটা কোনো খাদেমের সাহায্য লাগতো না, একাই ওযু করতেন, একাই তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন। এই যে ইমানি পাওয়ার, এটা কে দেন? আল্লাহ। জোরে কয় না, কে দেন? আল্লাহ। এটা এমনি এমনি হয় না।
এই জন্য বাবারা রাত বেশি জায়গা ঘুমাবো না, দোকানপাটে গল্প কম করব, অর্থাৎ এশারের নামাজের পরে খাওয়া দাওয়া খাইয়াই আমরা শুয়ে যাব ইনশাআল্লাহ। তাইলে রাত তাজা হইতো। তাইলে যেই এক সপ্তাহের ভিতরে ইমানটা কিছুটা দুর্বল হয়, এটা তাজা করব শুক্রবার জুমার বয়ান দিয়ে। এক মাসের মধ্যে ইমানটা যে একটু দুর্বল হয়ে যায়, এটা তাজা করব কি দিয়ে? ইসলামী মাহফিল দিয়ে। এক বছরের মধ্যে ইমান গুলা যে কিছু দুর্বল হয়, এটা তাজা করবো তাফসীর মাহফিল দিয়ে, ওয়াজ মাহফিল। কিন্তু আফসোস হইল মাহফিল আমরাই আয়োজন করি, আমরা ওয়াজ হই না। বাস্তব না অবাস্তব? আমরা আয়োজন করি, আমরা কিছু নি না। তা আমরা ঘুরি আর বলতে থাকি, দূর কি বক্তা দাওয়াত দিল, মাহফিলে মানুষ নাই। ভাই আপনি বসেন। কি ভাই আপনি বসেন না? না আমার তো ব্যস্ত, আমি তো কি ভাই, এই যে আমাদের কি রোগে ধরছে, মাহফিল কর্তৃপক্ষ মাহফিলে বসে না। আর কি মন্তব্য, হুজুরে কি দাওয়াত দিল, কারে দাওয়াত দিল, দূর একটা ভালো বক্তা দাওয়াত দিব না। না রে ভাই, বক্তা ভালো আর মন্দ এটা কি, আবার ছোট আর বড় বক্তা এগুলো কি? কোরআন হাদিসের কথা বলবে, নেক আমলের কথা বলবে, ছোট কি বড় কি নাকি? শোনা দরকার, মানা দরকার, আমল করা দরকার, বাস কথা হইলো এটাই। এখন এই আজকের 1 ঘন্টা আলোচনা আমি আপনাদের সামনে যা উল্লেখ করছি, এর মধ্যে যেই দিকটা মনে করছেন যে না আমার এটা ছাড়তে হবে, তা আমি ছেড়ে দেব। আমাকে এটা ধরতে হবে তো ধরবো, বাস এটাই তো না ভাই, কথা কেনা? আচ্ছা আমি যদি আপনার সিদ্ধান্ত হয় যে না আমি পারতাম না, মানতাম না, তা আমি এনে 1 ঘন্টা যদি হারারাইতেও ওয়াজ করি, বলেন কি লাভ হইব? কি কোনো লাভ হইব? তাহলে সিদ্ধান্ত নিতে হইব তো নাকি? বলেন না, সিদ্ধান্ত নিতে হবে না। 1 নম্বর সিদ্ধান্ত হইল আল্লাহর যে হুকুম আমি এটা ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোন হুকুম আমি ছাড়বো না, বাস কথা একদম। 2 নম্বর যথাসম্ভব রাসূলের সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে করে কিছু সুন্নত মানি। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি 3টা সুন্নতের উপর গুরুত্ব দেয় তার হায়াত সুন্দর হয়ে যাবে। সালাম কি? বুঝে সালাম দিতে হইব, মানে সালামের মর্ম বুঝে সালাম দিতে হইব। আমি তার শান্তি কামনা করতেছি, তো ফিসে দিয়ে আবার গীবত করেন যাব না? তো আমরা সালাম দিয়ে তো আবার কি করি? এই মাত্র হুজুরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? হুজুরে বলছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছেন। দোয়ানটা গিয়ে বইয়ে আজ যে হুজুর এই কাজটা কি করলো, ও মাত্র নামে হুজুরে সালাম দিলেন, তো সালামের মর্মটা কি? সালামটা ফর্মালিটি হয়ে গেছে। সালামটা কি হয়ে গেছে? ফর্মালিটি। মানে দেখছেন সালাম দেওয়ার দরকার দিছেন, কিন্তু সালাম যেটা কেন দিলেন এটা আপনার মধ্যে নাই। কারণ যদি থাকতো এরপরে গিয়ে আপনি এই গীবতটা করতে পারতেন না। না বুঝাইতে পারিনি? সমাজের অমুক লোক, ও দেখছেন এত অবস্থা কি কই অবস্থা। আচ্ছা কুদ্দুর পরে হাতার লোকের সাক্ষাৎ, কি ও ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুনলে ভালো নেই ভাই, সবাই ভালো আছেনি, মাত্র না আপনি গীবত করে গেলেন। কথা কেন? তা আপনি এটা তো মুনাফিকি, এটা তো কি মুনাফিকি, এটা তো বাটপারি সিটারি। তো বেড়া সালাম টালাম দিল, ভালো মন্দ কইয়া বেড়া আইছে, আওয়ার পরে আরেকজনে লাগাই দিছে, ও ওই অমুক দিয়ে তোমার এডি এডি কইলে আসলে কি? তাই এইবার বলেন, আমনে যে এইবার লগে সিটারিটা করলেন, বেড়া সালাম দিয়ে আন্দা করে ধরছেন, ভালো মন্দ জিগাইলেন, তাহলে বেড়া কি কইব আপনি? কি কম বল? হ্যাঁ এ মাত্র দি বেড়া আমার লোকে মুসাফা করলো, মোয়ানাগা করলো, ভালো মন্দ জিগাইল। তাইলে সমাজে আপনারা কেউ ভালো চোখে দেখবো? চেষ্টা করবেন সালাম বেশি দিবেন। 2 নম্বর ভালো কাজে ডান। ভালো কাজে কি? ডান। ডান মানে ঘরে ঢুকবেন ডান, মসজিদে ঢুকবেন ডান, ডান ব্যবহার করবেন, ঠিক আছে? 3 নম্বর বিসমিল্লাহ। 3 নম্বর কি? ভালো কাজে বিসমিল্লাহ, পবিত্র কাজে বিসমিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা বললাম? 1 নম্বর সালাম। সালাম কি দেখিয়া? মর্ম বুঝা।
মানে সালাম দিয়ে আপনি আবার গীবত করবেন, এটা সালামের দেওয়া দরকার নাই। এই সালাম দেওয়ার দরকার নাই, কারণ আপনার ভিতরে তো কি নাই, সালামের মর্ম নাই। তো সালাম দিবেন মর্ম বুঝা, 2 নম্বর ভালো কাজে ডান, ভালো কাজে বিসমিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন।